শিক্ষার্থীবৃন্দুরা, আশা করি ভালো আছো সবাই। আজকে আমি নবম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আলোচনা করব। তো আমি এখন তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন 2-এ 5টি প্রশ্ন আছে এবং সৃজনশীল প্রশ্নে 2-এ 3টি প্রশ্ন আছে, এগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। পরবর্তী ভিডিওতে বাকি প্রশ্নগুলোর উত্তর দেব তোমাদেরকে। তাহলে চলো শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর অঙ্কটি দেওয়া আছে। তো এখানে একটু খেয়াল করো, সেটা হলো 3-র পরে এক্স আছে, পাওয়ার আছে -1, অর্থাৎ কোনো সংখ্যার পাওয়ার যদি মাইনাস সাইন দিয়ে কোনো সংখ্যা থাকে, তার পরিবর্তে তোমরা লিখবা 1/x, অর্থাৎ যার উপরে পাওয়ার দেওয়া আছে ওইটা লিখবা। অনুরূপভাবে ওয়াইয়ের ক্ষেত্রে লিখবা। এবার 3 দ্বারা 1 গুণ করে 3 একে 3 নিচে এক্স, অনুরূপভাবে 7 একে 7/y। এবার হচ্ছে এক্স আর ওয়াই এর লসাগু হবে xy। এক্স দ্বারা এক্স ওয়াই ভাগ করলে এক্স এক্স বাদ যাবে, থাকবে ওয়াই। ওয়াই দ্বারা 3 গুণ করবা 3y প্লাস, এরপর ওয়াই দ্বারা এক্স ওয়াই যদি লসাগু করো ওয়াই ওয়াই বাদ, থাকবে এক্স। এক্স দ্বারা 7 গুণ করলে 7x। এরপর আবার কি করবা, দেখো -1 আছে, এই কারণে লিখবা উপরে 1 আর নিচে যে সংখ্যা আছে তাই লিখবা। এরপরে দেখো এই 1-এর 1 আর মূল বাই 10-এর জায়গায় হচ্ছে তোমার এই যে এইটা হচ্ছে মূল বাই 10, এটা পরিবর্তে দেবা গুণ। গুণের জায়গায় ভাগের জায়গায় গুণ দিলে উল্টেই যাবে, অর্থাৎ এক্স ওয়াই যাবে উপরে আর 3y প্লাস 7x যাবে নিচে। আমরা একটু সাজিয়ে লিখছি, আশা করি বুঝতে পারছো সবাই। তো এরপরে 2 নম্বর প্রশ্ন। তো 2 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো রুটের পরিবর্তে লিখছি হাফ আর ঘনমূলের পরিবর্তে লিখবা 1/3। হাফরে আমরা যদি এই ওয়াই প্লাস 1 দ্বারা গুণ করি তাহলে আসবে ওয়াই প্লাস 1/2। অনুরূপভাবে 2y মাইনাস 1কে যদি 1/3 দ্বারা গুণ করি তাহলে আসবে 2y মাইনাস y/3। এরপরে দেখো বেইজ আর বেইজ বাদ, মানে 5 বাদ, অবশিষ্ট থাকবে y প্লাস 1/2 ইকুয়াল 2y মাইনাস 1/3। এরপর আমরা আর গুণ করবো। কীভাবে গুণ করছি দেখো, এই 2 দ্বারা 2y রে গুণ করছি, 4y মাইনাস 2 একে 2 ইকুয়াল, এই 3 দ্বারা y রে গুণ করলে 3y প্লাস এর প্লাস 3 একে 3। এবারে y রে বাম পাশে, সংখ্যা ডান পাশে। আশা করি বুঝতে পারছো। এবারে 3 নম্বর প্রশ্ন দেখে নাও তোমরা। লগ এক্স পাওয়ার আছে 125 ইকুয়াল কত 6। তার মানে এভাবে থাকলে আমরা লিখতে পারি, এটা নিয়ম অনুসারে লগের x⁶ ইকুয়াল 125, অর্থাৎ লগের যে বেস থাকবে, বেস এর পাওয়ার হবে ইকুয়ালের পরের ডিজিট। এরপরে দেখো 125-এ কী করছি আমরা, পাওয়ার বানাচ্ছি 6। যেহেতু আমাদের বাম পাশে পাওয়ার 6 আছে, এই জন্য ডান পাশে পাওয়ার আমাদেরকে 6 তৈরি করে নিতে হবে। এই জন্য √5-এর পাওয়ার যদি 6 দিই তাতে অ্যান্সার আসে 125। এবারে পাওয়ার আর পাওয়ার বাদ, মানে 6 বাদ, সুতরাং x ইকুয়াল আমরা লিখতে পারি কত 5। চল এবারে 4 নম্বর প্রশ্নের সমাধান করে নিই। তবে 4 নম্বর প্রশ্নের সমাধান করার আগে একটি প্রশ্ন, সেটা হলো যারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তোমরা এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। 4 নম্বর প্রশ্ন দেখো। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে উপরে যে সংখ্যাটি দেখতে পাচ্ছ এই সংখ্যাটিকে তোমার বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করতে হবে, বৈজ্ঞানিক রূপে। হ্যাঁ, তো বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার নিয়ম হচ্ছে যে এখানে যতগুলো ডিজিট দেখবা তার প্রথম যে সংখ্যা তারপরে তোমাকে দশমিক নিতে হবে। তো দেখো আমরা 3-র পরে যদি দশমিক নিতে চাই তাহলে আমাকে ডান দিকে 6 ঘর অতিক্রম করতে হবে। এই কারণে আমরা কী করছি, 1 লেখে 6টা শূন্য দিয়ে গুণ, 6টা শূন্য দ্বারা ভাগ করছি প্রথমত। এরপরে যেহেতু দশমিকটা আমাদের ডান পাশে সরাতে হবে, এই কারণে আমরা 1 লেখে যে 6টা 6, অর্থাৎ গুণের কাজ করব, কারণ গুণের কাজ করলে দশমিক ডান দিকে যায় আর ভাগের কাজ করলে দশমিক বামে যায়। এরপর আমরা কী করছি দেখো, 1 লেখে 6টা শূন্য, যখন আমরা এর এই বাম পাশের সংখ্যা দ্বারা গুণ করছি তাতে এটা আসে, আর নিচে আসে 1 লেখে 6টা শূন্য। এটা আমরা সংক্ষেপে ভাষায় লিখতে পারি 10⁶। এবারে 10⁶কে যদি আমরা উপরে উঠিয়ে নিয়ে আসি তাহলে 6-এর পাওয়ার আছে প্লাস, উপরে যাওয়ার সাথে সাথে হবে মাইনাস। এরপরে 5 নম্বর প্রশ্ন, এতকে
লগের আংশিক ভগ্নাংশ আংশিক রূপে প্রকাশ করতে বলছে, মানে অংশক। এক কথায় তোমরা কি করবা, এত এর লগের অংশক। তো লগের অংশক নির্ণয় করতে গেলে দেখো, যেহেতু লগ কথাটা আমাদের উল্লেখ করে দিছে, এই জন্য এই সংখ্যার পিছনে দেখো লগ লিখেছি, কারণ প্রশ্নের ভিতরে আমাদের লগ কথাটা আছে এ কারণে। এখন তোমরা কি করবে, লগ লেখার পরে ক্যালকুলেটর দিয়ে এটা টিপবে, অর্থাৎ প্রথমে ক্যালকুলেটরে তোমাদের লগ উঠাবে, এরপরে এই সংখ্যাটি উঠিয়ে দেবা, তাতে তোমরা এরকম একটা সংখ্যা পাবা। এরপরে দেখো বের করতে বলছে আমাদের অংশক। অংশক মানে হচ্ছে দশমিক সহকারে পরের সংখ্যা যতগুলো থাকবে সেগুলোকে বলা হয় অংশক, আর দশমিকের আগের সংখ্যাকে বলা হয় পূর্ণক। যেহেতু আমাদেরকে অংশক বের করতে বলছে, এই কারণে আমরা দশমিক সহকারে তার পরের সংখ্যাগুলো লিখে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আশা করি বুঝতে পারছো। এবার আমরা সৃজনশীল প্রশ্ন 2 নিয়ে আলোচনা করব। তো 2 নম্বরে তোমার পি এর মান বের করতে বলা হয়েছে তোমার। তো দেওয়া আছে দেখো এ সমান 128, একটু খেয়াল করো সবাই। এরপরে এর একটা মান দেওয়া আছে দেখো ডান পাশে, এর মান হলো 4 পাওয়ার 2p+1। তার মানে আমরা এখানে এর পরিবর্তে লিখছি 4 পাওয়ার 2p+1 ইকুয়াল 128। 4 মানে হয়েছে 2 স্কোয়ার, আর পাওয়ারের জায়গায় পাওয়ার লিখবো তোমরা। ডান পাশে আছে 128, এর পরিবর্তে লাগবে 2 এর পাওয়ার 7, কারণ 7টা 2 সমান হচ্ছে 128। এবার আমরা 2 দিয়ে 2p রে গুণ করছি, তার তবে 4p প্লাস এর প্লাস 2 দ্বারা অন্য গুণলে 2 একে 2। এবারে বেস বাদ থাকবে 4p+2 ইকুয়াল 7। সংখ্যারে ডান পাশে নিয়ে নিছি, আর পি রে বাম পাশে, এভাবে ক্যালকুলেশন করবে, এটা আসবে। আশা করি বুঝতে পারছো সবাই। তবে আবারও তোমাদেরকে বলছি, যারা এখন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, তো তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও, কারণ এখন তো অ্যাসাইনমেন্টের কারণে তোমরা সাবস্ক্রাইব করতেছো, কিন্তু আমি আমার এই চ্যানেলে তোমাদেরকে গণিতের উপর অনেক অনেক অঙ্ক প্লাস যা তোমাদের শিখলে টোটাল লাইফের জন্য উপকার আসবে এই ধরনের অঙ্কগুলি করাবো। এবারে চলো খ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করি। খ নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, দেওয়া আছে বি এর মান এত, সি এর মান এত। তো লেফট হ্যান্ড সাইডে আছে বি ভাগ কত সি, তার মানে বি এর মান উঠাবা, সি এর মান উঠাবা। এরপরে দেখো আমরা কি করছি, এই বাম পাশের নিচের 7 পাওয়ার আছে এম, ব্র্যাকেটের বাহিরে আছে m-1, এই এম দ্বারা দুইটা গুণ করবা, m² মাইনাস এম। অনুরূপভাবে দেখো 49-এর পরিবর্তে লাগবে 7² আর এই যে 7 m-1 বাহিরে আছে m+1, কী করছি আমরা এম এর দ্বারা এম এর গুণ করছি m² মাইনাস এ প্লাস এ মাইনাস, আর 1 দ্বারা 1 গুণ করলে 1। এবারে ভাগের জায়গা দিছি গুণ, উল্টাই দেবা, এটা তোমরা বুঝতেছো আশা করি। এবারে 2টা 7-এর পরিবর্তে একটা 7 পাওয়ার 2টা যোগ, আবার সেম নিচের 2টা 7-এর পরিবর্তে একটা 7 পাওয়ার 2টা যোগ, আর +1 -1 কি কাটাকাটি। এরপরে কি করছি দেখো, এই উপরে নিচে 2টা 7-এর পরিবর্তে একটা 7, নিচের পাওয়ারগুলো যা আছে উপরে যাওয়ার সাথে সাথে তার বিপরীত হয়ে যাবে। এবার কাটাকাটি করবা, +m² -m²। এবারে m এর সাথে m যোগ করলে 2m, আর -2m -2, +m কাটাকাটি থাকবে 7^-2। 7^-2কে আমরা লিখতে পারি 1/7²। 1/7² তো 7² মানে 7 7 49 ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এবার আমরা সৃজনশীল গ নিয়ে আলোচনা করব। দেখো গতে তোমাদের দেওয়া আছে ডি এর মান হলো এত, তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত ডি। এবার আমরা ডি এর মানটা উঠে এসেছি, দেখো এইখানে লাইনটা কি করছি একটু খেয়াল করো সবাই। তো প্রথমে আমরা 10-এর পরিবর্তে লিখছি 5×2 মানে 5 × 10, আর 9-এর পরিবর্তে আমরা লিখতে পারি 3² কারণ 3 3 9। আর লগের বাম পাশে যে পাওয়ার সংখ্যাটি আছে এই সংখ্যাটি সবসময় পাওয়ার আকারে হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো সবাই। অনুরূপভাবে প্রথমটা যে কাজ করছি বাকি অংশ সব একই কাজ করছি, যে 25-এ ভাঙাইছি 5² আর 24-এ ভাঙাইছি 2 হয়েছে 3টা, 3 হয়েছে একটা, তাতে গুণ করলে হয় 24। আর 81 লিখছি কীভাবে দেখো 3/4, তার মানে 4টা 3 ইকুয়াল হয়েছে 81, আর 80 হচ্ছে 4টা 2 একটা 5 গুণ করলে হয় 80। এরপরে লাইন আমরা গুণ করছি, দেখো 5^7, 2^7, নিচে হলো 3 কত 14, অর্থাৎ একটা বেইজে যদি 2টা পাওয়ার থাকে পাওয়ার দিয়ে পাওয়ারকে তোমরা গুণ করবে, যেমন 7 × 14।
অনুরূপভাবে সবগুলো পাওয়ার গুণ করছি, তোমরা একটু খেয়াল করে বুঝতে পারবে। এরপরে আমরা 3টা লগের পরিবর্তে একটা লগ কমন নিছি, ভাগে মাইনাসের জায়গায় দিছি ভাগ আর প্লাসের জায়গায় দিছি গুণ। এরপর কি করছি, ভাগের জায়গায় গুণ দিয়ে লব গেছে হরে, হর গেছে লবে, উল্টিয়ে দিবা তোমরা এভাবে। এর পরবর্তী লাইন দেখো, উপরে 2টা 2 আছে, 2টা 2-এর পরিবর্তে একটা 2 লিখবা, পাওয়ার 2টা যোগ করবা। আর 3 পাওয়ার 3 আছে কয়টা, 2টা 3 পরিবর্তে একটা 3, পাওয়ার 2টা যোগ। অনুরূপভাবে 5-এর পাওয়ার আছে 7, আর নিচে দেখো 2 আছে একটা, 2 এর পাওয়ার 12 লিখলাম। এবার 3 পাওয়ার কত, 14, আর 5 আছে 2 জায়গায়, এই জন্য 2টা 5-এর পরিবর্তে একটা 5, পাওয়ার 2টা যোগ। এরপরে ওগুলো যোগের কাজ করবা। এরপরের লাইন দেখো, এইটা 2টা 2-এর পরিবর্তে একটা 2, মানে উপরে নিচে। এরপর উপরের পাওয়ার প্রথমে লিখবে, এবার নিচের পাওয়ার যখন উপরে যাবে তখন মাইনাস করবা তোমরা। আশা করি বুঝতেছো। এবারে বিয়োগ করছি আমরা, 13 থেকে 12 বিয়োগ করলে থাকে 1, অর্থাৎ 2-এর পাওয়ার 1, আর 14 থেকে 14 বিয়োগ করলে 0, অর্থাৎ 3-এর পাওয়ার 0, অনুরূপভাবে 5-এর পাওয়ার 0। আমরা জানি লগের নিয়ম অনুসারে যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয়, অ্যান্সার হয় 1, তাহলে 2 একে 2, আর 3-এর পাওয়ার 0 মানে 1, 5-এর পাওয়ার 0 মানে 1। তাহলে 2 দ্বারা যদি 1 গুণ করি, 2 একে 2 ইকুয়াল কত, লগ 2। এই লগ 2 হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি সবাই খুব ভালো করে বুঝতেছো। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সকলকে অনুরোধ করা হলো, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো ধন্যবাদ সকলকে।